আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু আমাদের ক্যামেরার সামনে যে আপনি আসছেন, কি জন্য আসছেন? আর হচ্ছে আপনার নাম কি এবং আপনার বাড়ি কোথায়? সব বিস্তারিত আমাদের দর্শক বিন্দুদের সামনে আপনার মুখ থেকে বলেন। আমি এখানে এসেছি কারণ আমার বিয়ে হচ্ছে না, যৌতুকের কারণে এই জন্য এখানে এসেছি। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা চাঁদপুর। আর আব্বু মারা গেছে, আম্মু অন্য জায়গায় বিয়ে হয়েছে, আন্টির কাছে বড় হয়েছি। আঙ্কেল ভালো না, নেশাবাড়ি করে। আমি সেখানে থাকি দেখে আন্টির উপরে নির্যাতন করে, এই জন্য আমার আন্টি এখানে দিয়ে গেছে বিয়ের জন্য। বিয়ের জন্য দিয়ে গেছে। আচ্ছা, আপনার বাবা মারা যায় তখন আপনার বয়স কত ছিল? 7 বছর। 7 বছর। তারপরে আপনার বাবা মারা যাওয়ার পরে কত বছর পরে আপনার মা অন্য জায়গায় বিয়ে হয়েছে? 2 বছর পরে। 2 বছর আপনার কাছে আপনার আম্মা ছিল, তারপরে অন্য জায়গায় জি। সে বিয়ে বইছে আপনারে রেখে। হ্যাঁ। তখন আপনি কি করেন? আপনার খালা খালুর কাছে মানুষ হন। হ্যাঁ। এখন খালু হচ্ছে নেশা করে না, হ্যাঁ। খুব নির্যাতন করে, যার কারণে হচ্ছে আপনার খালা আমাদের এখানে বিয়ের জন্য দিয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আপনার খালা কি করে? আমার খালা ছোটখাটো একটা গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টস চাকরি করে। আপনিও তো পারতেন গার্মেন্টসে চাকরি করতে, কিন্তু আমার কোনো বয়স সমস্যা? হয় না, নেই নেই এই জন্য। তখন বয়স হয়েছিল না। হুম। আমি আপনার খালার কাছ থেকে শুনছি যে আপনি গার্মেন্টসের চাকরি আবার আপনাকে দেওয়া হয়েছিল পরে, নাকি হচ্ছে ছেলেরা অনেক আপনার সাথে হচ্ছে বিভিন্ন খারাপ কথা বলে কুপ্রস্তাব দেয়, হ্যাঁ। যার কারণে হচ্ছে আপনি চাকরি করতে চান না। হুম। এটা কি সত্য? হ্যাঁ, সত্যি ভাইয়া। আসলে গরিব মানুষ হলে কি সব বলেন জায়গায় জানেন, নির্যাতিত গরিব হয়। মানুষ বাইকে যেটা আছে, গরিব হয়ে এত দোষ করি নাই সবার কাছে। ইয়ে হয়তো। তারপরে বিয়ের জন্য যদি কোনো পাত্র আসে আপনার কাছ থেকে অনেক যৌতুক চায় না, হ্যাঁ। যেটা তো হয়তো সম্ভব না, হয়তো বাবা বেঁচে থাকলে হয়তো দিত, মা হ্যাঁ। কাছে থাকলে হয়তো চেষ্টা করতো। এখন খালা খালু খালু তেমনি ভালো না, খালা দুবেলা দুমুঠো খাইতে দেয়, এটাই দিতে পারে না হ্যাঁ। খালুর জন্য। আপনার খালাকেও অনেক মারধর করে শুনছি, বেতন পাইলে চাকরি করে বেতন পাইলে মোট টাকায় নিয়ে যায়, নিয়ে নেশামেশা করে, হ্যাঁ, না দিলে অনেক মারধর করে। এটা ঘটনা কি সত্য? হ্যাঁ, সত্যি। সত্য। আহারে, আসলে খুবই কষ্টের জীবন। আপনি দেখতে শুনতে বেশ মিষ্টি এবং খুবই ভদ্র, কিন্তু আপনার কপালটা খুবই খারাপ। হ্যাঁ, তবে সমস্যা নাই। আপনি কেমন পাত্র চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? সে বয়স্ক হলে কোনো সমস্যা নেই, আমাকে ভালোবাসা 2 মুঠো ডাল ভাত খাওয়ালে হবে, আর কিছু লাগবে না। লাগবে না, না? না। তা আপনি এত সুন্দর মানুষ, তারপরে বয়স্ক ছেলে কেন চাচ্ছেন? শোনেন, আমাকে ভালোবাসা 2 মুঠো ডাল ভাত খাওয়াতে পারলে হবে। মানে আমার বয়স, শুধুমাত্র মানে টাকার জন্য আমার বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না? সে যেমনই থাক, এখন আপনি সমস্যা নেই। চাচ্ছেন যে আমার একজন মাথার ছায়া দরকার। হ্যাঁ। হ্যাঁ। বয়স্ক ছেলে হয়তো বিয়ে করলাম, দেখা গেলো বিয়ে করলো 2 দিন ভালো রইলাম, দেখা যায় যে সে অন্য কোনো মেয়ের সাথে লটর পটর করলো, এটাও তো খারাপ লাগবে, তাই না? হ্যাঁ। তার চেয়ে ভালো একজন সুখে থাকার জন্য বয়স্ক হলেও কোনো সমস্যা নাই, যদি তার চরিত্র ভালো থাকে। হ্যাঁ। হ্যাঁ। ধন্যবাদ, আপনার কথা শুনে খুবই খুশি হলাম। যাই হোক, সুপ্রিয় দর্শক, মেয়েটা খুবই অসহায় এবং দারিদ্রতার মধ্যে ভুগছে। এখন সে একজন ভালো পাত্র চায়। বয়স বেশি হলে কোনো সমস্যা নাই, শুধু সে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চায়। মানুষ আসলে কতটা কষ্ট হলে এই প্রতিবেদনে আসে দেখেন, তার মুখ থেকে না শুনলে না বুঝলে বুঝতে পারতাম না। তো কেউ যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।